আর সামনে বের হওয়ার তো প্রশ্নই আসতে পারে না। এমনি মিনহাজ জানতে চাইছেন সন্তান লাভের বিশেষ কোনো আমল আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তাকদীরের বিষয়, কাউকে চাইলে সন্তান দেন, কাউকে চাইলে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওয়িজুহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছে তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছে তাকে ছেলে দেন, যাকে ইচ্ছে তাকে ছেলে মেয়ে দুইটাই দেন, আর যাকে ইচ্ছে তাকে কোনোটাই দেন না। এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে না দেন, আল্লাহর সন্তুষ্ট ফয়সালাকে মেনে নিতে কষ্ট হবে ঠিক, কিন্তু এটাকে মেনে নিতে পারলে আল্লাহর কাছে আজরে আজিম পাবেন। এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা দিক, যে আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট হয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে অনেককে অনেক দিক দিয়েছেন যেগুলো আমরা হয়তো জানি না। আমরা যে দিকটা আল্লাহ দেননি সেটাকেই শুধু আমরা দেখতে পাই, শয়তান সেটাকে আমাদের সামনে বড় করে। আর এর বাইরে সন্তান লাভের জন্য আপনাকে আমি কয়েকটা দোয়া দিতে পারি, দোয়ার সাজেস্ট করতে পারি। একটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আর একটা হলো জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবলি মিনাস সলিহিন, এটা পড়তে পারেন। এবং রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, এটাও পড়তে পারেন। যার অর্থ হলো আল্লাহ আপনি আমাকে আপনার পক্ষ থেকে ভালো সন্তান দান করুন, আপনি দোয়া শ্রবণকারী। এই সমস্ত দোয়ার মাধ্যমে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বৃদ্ধকালে সন্তান দিয়েছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিয়েছেন। বিধায় এই দোয়াগুলো আপনি করতে পারেন।